এবং ওনারা জান্নাতের সাইয়্যিদ, সেটা হাদিসে বলা হয়েছে। হযরত আবী সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইমাম আল হাসান ওয়া ইমাম আল হুসাইন আলাইহিমুস সালাম সাইয়্যিদা শাবাব আহলি জান্নাহ, সাইয়্যিদা শাবাব আহলি জান্নাহ। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, ইমাম সানি মিন আহলে বাইত রাসূলিল্লাহ, ইমাম সালিস মিন আহলে রাসূল, ওনারা বেহেশতের যারা যুবক ওনাদের সাইয়্যিদ। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ওনাদের যারা বংশধর তাদেরকে সাইয়্যিদ বলা হয়, ওনারা সাইয়্যিদ। এখন ওনার ফজিলত আরেকটা বলা হয়, সেটা হলো তিনি যখন বেলাদুস শানবর প্রকাশ করলেন, ওনার এই দুগ্ধমর পান করার জন্য হযরত উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। হযরত উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা উনি হচ্ছেন হযরত খাতিবুল মুহাজিরিন আব্বাস আলাইহিস সালাম ওনার আহলিয়া, অর্থাৎ সম্পর্ক দিক থেকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি চাচা, ওনার আহলিয়া তার চাচি, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওনার এই দুগ্ধমর পান করার জন্য। তো যখন উনি বেলাদুস শানবর প্রকাশ করেছেন, দুগ্ধ পান করাচ্ছেন, একদিন নিয়ে আসলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার খেদমত মোবারকে, ওনার এনে নুরুল আজহার কোল মোবারকে দিলেন। দেওয়ার পর হযরত ইমাম সানি মিন আহলে বাইত রাসূলিল্লাহ তিনি ওনার নুরুশ শিফ অর্থাৎ ছোট ইস্তিনজা মোবারক করলেন। উনি করতেছিলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু ধরে রেখেছেন, নাড়াচাড়া করেন নাই, যে নাড়াচাড়া করলে হয়তো বন্ধ হয়ে যেতে পারে, অসুবিধা হতে পারে। উনি পুরোটাই করলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরুল আজহার কোল মোবারকে। এদিকে হযরত উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা উনি এটা দেখে আস্তে করে ওনার পিঠ মোবারক একটু চাপ দিলেন, অর্থাৎ ওনার উদ্দেশ্য আপনি কী করলেন, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার এখানে নুরুল আজহার কোল মোবারক সেটা করলেন। এটা আবার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু লক্ষ্য করলেন, লক্ষ্য করে বললেন যে আপনি এটা কী করলেন, যেভাবে চাপ দিলেন আপনি আমার আওলাদকে কষ্ট দিলেন। নাউজুবিল্লাহ, কেন আপনি চাপ দিলেন, আমি তো ধরেই রেখেছি। উনি বললেন যে ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, আমি তো বুঝতে পারি নাই, আমি এই জন্য সতর্ক করার জন্য করেছি। পরে উনি কিন্তু ক্ষমা চাইলেন, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক কিন্তু এটা বরদাস্ত করেন নাই, যে ওনার জিসিম মোবারকে চাপ দেওয়া হচ্ছে, যে বাচ্চা অনুসব শরীরে ব্যথা পেতে পারেন, এটা তো করা ঠিক হয় নাই। উনি ক্ষমা চাইলেন। তাহলে এটা তো প্রমাণ হয় যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের কতটুকু মহব্বত করতেন, আর ওনাদের যে কষ্টটা তাকলিফটা সেটা তিনি যে সহজে বরদাস্ত করতেন না। এটা কিন্তু কঠিন একটা বিষয়। ওনাদের শান মান ফাজাইল ফজিলত বুজুর্গি সম্মান আসলে তো মানুষ অর্থাৎ সৃষ্টি তাদের বুঝার বাইরে, যার জন্য ওনাদের এই বুজুর্গি সম্মানটা ফজিলত বুঝেও না, ওনাকে সেভাবে সম্মান দিতে জানেও না। নাউজুবিল্লাহ।